আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবার কী অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভি নিবেদিত মাশরাফি জুনিয়র নাটকের 1149তম পর্বে কী সব ঘটতে চলেছে তার অগ্রিম আপডেট নিয়ে। এই পর্বটি কেউ মিস করবেন না, কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন সিতারা বেগমকে দেখা যাবে সে এবার দিলারা বেগমকে ভোজন ভাজন বুঝিয়ে এই বাড়িটা গোপনে বিক্রি করার পরামর্শ দিবে, আর দিলারা বেগমও সেই বিষয়টিতে রাজি হয়ে যাবে। ওইদিকে তুতুলকে দেখা যাবে সে সাগরকে বলবে, আচ্ছা সাগর, এটা তোমার প্ল্যান নয় তো? তোমাদের পুরুষ মানুষদের বিশ্বাস করতে নেই। আচ্ছা তুমি সরো, আমি গিয়ে এখনই আম্মার সাথে কথা বলবো। সে কখনো এতটা নির্দয় হতে পারে না। তুতুলকে দেখা যাবে সে তার শাশুড়ির সাথে এসে কথা বলতে থাকবে। তখন মমতা ভূঁইয়াকে দেখা যাবে সে আগে যা বলেছিল সব কিছুই যে তার নাটক ছিল এটা তুতুলকে বলবে, এবং আদরে ভালোবাসায় তুতুলকে বুকে জড়িয়ে নিবে। তখন সাগর এসে বলবে, চলো আম্মা, আমি রেডি, তোমার না দেরি হয়ে যাচ্ছে। ঠিক তখনই সাগরের মাকে দেখা যাবে সে সাগরের গালে একটা চর বসিয়ে দিবে এবং বলবে, আমি বলেছি বলেই তুই ধেই ধেই করে এসেছিস বিয়ে করার জন্য? দাঁড়া, তোকে বিয়ে করাচ্ছি। একেবারে 2 নাম্বার হয়েছিস বাপের মতো, তাই না? তখন তুতুলকে দেখা যাবে সে মনে মনে হাসতে থাকবে। আর অন্যদিকে আপনারা দেখতে পারবেন আয়ানকে দেখা যাবে সে রুনা ম্যামকে নিয়ে মনিকে ছাড়ানোর জন্য যে উকিল ঠিক করেছিল তার কাছে আসবে। তখন সেই উকিল বলবে, মিসেস রুনা, আপনাকে তো আমি চিনি, আপনি এত বড় একজন নারী উদ্যোক্তা, আপনাকে চিনব না? তখন রুনা ম্যাম ও আয়ানকে দেখা যাবে তারা আর কোনো কথা না বলে সেই উকিলের সাথে মনিকে ছাড়ানোর বিষয় নিয়ে আলোচনা করতে থাকবে। আর এছাড়াও থাকছে আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে মাশরাফি জুনিয়র নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।